আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরু করছি একটা মহা ব্রেকিং নিউজ দিয়ে, যা শুনলে আপনারা চমকে উঠবেন। সেই সাথে পার্শ্ববর্তী দাদাবাবুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। চলুন তবে শুনে আসি কি সেই মহা ব্রেকিং। বাংলাদেশের চীনের ড্রোন কারখানা দক্ষিণ এশিয়ায় নতুন সমীকরণ। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এবার সত্যি বড় এক মোড় আসতে চলছে। যে খবরটা এতদিন গুঞ্জন ছিল, এখন তা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। বিবিসি সহ দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম সেই খবর নিশ্চিত করেছে। বাংলাদেশে চীনের সহায়তায় ড্রোন কারখানা নির্মাণের প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে এটার চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এটা কি শুধু কারখানা, নাকি এর পেছনে আরো গভীর কৌশল আছে? চলুন তবে ধাপে ধাপে বুঝে আসি। কেন বাংলাদেশে কারখানা? বাংলাদেশ এখন আর আগের মতো নীরব দর্শক নয়। তুরস্কের তৈরি ড্রোন, চীনের ইউএভি, এই প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা বাংলাদেশের আগে থেকেই আছে। কিন্তু এবারের পার্থক্যটা ভিন্ন। এবার আর আমদানি নয়, উৎপাদন। এবার ব্যবহার নয়, সক্ষমতা। চীনের সঙ্গে এই উদ্যোগ মানে শুধু প্রযুক্তি ট্রান্সফার নয়, বরং স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতার পথে বড় পদক্ষেপ। এইবার আসি আসল কথায়। ভারতের দুশ্চিন্তার কারণ কোথায়? বন্ধুরা, এখানে একটা বাস্তব অস্বীকার করা যাবে না। ভারত ইতিমধ্যে ইসরায়েলি ড্রোন, নিজস্ব ড্রোন ফ্যাক্টরি, সীমান্তে নজরদারি প্রযুক্তি, এই সব কিছুর মাধ্যমে অঞ্চলটিতে আধিপত্য ধরে রাখতে চায়। কিন্তু হঠাৎ করেই যদি বাংলাদেশের মাটিতে আধুনিক ড্রোন উৎপাদন শুরু হয়, চীনা প্রযুক্তিতে, চীনা সহায়তায়, তাহলে কি সেটা ভারতের জন্য একটা কৌশলগত চ্যালেঞ্জ নয়? নিশ্চয়ই। এই কারণে ভারতীয় মিডিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্যোগ আর লম্পঝম্প। দাদাদের চুলকানি শুরু হয়ে গেছে মলম বিক্রি করা। তাদের ভয়, নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশের চীনা প্রভাব নিয়ে নানা রকম জল্পনা কল্পনা। আসলেই এটা কি সরাসরি কাউন্টার মুভ? এইবার খোলাখুলি বলি। প্রিয় দর্শক, হ্যাঁ, এটা কৌশলগতভাবেই একটা ভারতের একচেটিয়া প্রভাবের বিরুদ্ধে কাউন্টার। আসলে বাংলাদেশ কাউকে হুমকি দিচ্ছে না, এটা আবার পরিষ্কারও করেও দিচ্ছে যে আমরা আর কারো উপর নির্ভরশীল থাকবো না। আর এটাই হচ্ছে আমাদের আসল বার্তা। এবার আসি চীনের। এখানে লাভ কোথায়? চীনের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা পরিষ্কার করে বলতে গেলে, আগামীর সুপার পাওয়ার হবে চীন। তাই তারাও বিভিন্ন দেশের সাথে মিলে একটা কৌশলগত মিত্র তৈরিতে মনোযোগ দিয়েছে। তাদের উদ্দেশ্য ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়ানো। আরো একটা কারণ, চীনা প্রযুক্তির বাজার সম্প্রসারণ। বাংলাদেশকে তারা একটি কৌশলগত পার্টনার হিসেবে গড়ে তুলতে চায়। সব মিলিয়ে এটা উইন উইন গেম। এখানে বাংলাদেশের লাভ কি, আর বাংলাদেশেই পাচ্ছেই বাকি। বাংলাদেশ পাচ্ছে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল তৈরি করার সুযোগ, নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রিতে স্বনির্ভরতা, ভবিষ্যতে সমরাস্ত্র রপ্তানির সম্ভাবনা, আর সবচেয়ে বড় কথা, নিজের আকাশ সীমা রক্ষার সক্ষমতা। বন্ধুরা, বাংলাদেশ আর ছোট খেলোয়াড় নয়। এই ড্রোন কারখানা শুধু একটা স্থাপনা নয়, একটা বার্তা। বার্তা হলো, বাংলাদেশ জানে কিভাবে ব্যালেন্স অফ পাওয়ার খেলতে হয়। বাংলাদেশ জানে কখন শক্ত হতে হয় আর কার সাথে হাত মিলাতে হয়। দক্ষিণ এশিয়ার খেলা বদলাচ্ছে, আর সেই খেলায় বাংলাদেশ এখন শুধু দর্শক নয়, একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।